ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তয়্যন চরাচরং তৎপদং দর্শিতয়ন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাচং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচলং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী পুননামি হরিপ্রিয়ে। ওং বৃন্দা ওই তুলসী দেব্যায় ওই প্রা ওই কেশবচ্চ চ কৃষ্ণ ভক্তি প্রাদ দেবী সত্যবত্তায় ওই নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তেভ্যো নমো নমঃ। ব্রাহ্মণেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। যিনি অনাদিরাদি গোবিন্দ, যিনি সচ্চিতানন্দময় রূপে বিরাজমান, সৎ অর্থাৎ নিত্য, চিত্ত অর্থাৎ মন, আনন্দ অর্থাৎ আনন্দ, যিনি চিত্ত নিত্য আনন্দ করছেন, সেই রাধা মাধবের রাতুল চরণে শতকোটি প্রণতি জ্ঞাপন করি। আমি প্রণতি জ্ঞাপন করছি, আমার কথা যারা শ্রবণ করছেন তাদের রাতুল চরণে আমি শতকোটি প্রণতি জ্ঞাপন করছি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু বলছেন যে এই যে আমরা ধরাধামে এসেছি, এই ধরাধামে এসে আমরা কি নিয়ে যেতে পারবো, জাগতিক জগৎ থেকে আমরা কি নিয়ে যেতে পারবো। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও কিন্তু বলছেন আব্রহ্ম ভুবনালোক্যা পুনরাবর্তী না অর্জুন মম উপাত্তে তু কন্তয় পুনর্জন্ম না বিদ্যতে। অর্থাৎ এই জড়জগতে মৃত্যুর পূর্বে যদি আমাদের কোনো বিষয় বাসনার থেকে যদি আমরা মৃত্যুবরণ করি বা দেহ ত্যাগ করি, তাহলে কিন্তু আমাদের কিন্তু আবার এই ধরাধামেই কিন্তু আমাদের কিন্তু আসতে হবে। কেন আসতে হবে? তিনি বলছে যে এই যে 14টা লোক, এই 14টা লোকে ঊর্ধ্বেও কিন্তু আরও কিছু লোক আছে। 14টা লোক হচ্ছে কি বলছে, ভূর ভুবস্বা জনতপ সত্য মহালোক ঊর্ধ্বে, আর নিম্নে কি আছে বলছে অতল বিতল সুতল তলাতল মহাতল পাতাল। এই 14টা লোকের ঊর্ধ্বেও আরও কিছু লোক আছে। সেটা কি? ব্রহ্মালোক, বিষ্ণুলোক, শিবলোক। তো শাস্ত্রে বলছে যদি মৃত্যুর পূর্বে সেই ভগবানের চিন্তন বাদে যদি বিষয়ের চিন্তন করতে করতে দেহত্যাগ করা হয়, তাহলে শিবলোক ব্রহ্মলোক কেন, যে কোনো লোক গেলেও কিন্তু আবার আমাদের এই পুনর্জন্ম কিন্তু নিয়ে কিন্তু আমাদের এই ত্রিতাপ দুঃখ ভোগ করতে আমাদের কিন্তু আবার এই ধরাধামে আসতে হবে। কিন্তু যদি কেউ সেই পরম ভগবানের চিন্তন করতে করতে যদি দেহত্যাগ করে, তাহলে কিন্তু আর এই ত্রিতাপ দুঃখ ভোগ করতে কিন্তু আর এই জগতে আসা লাগবে না। তাই আমাদের চিন্তনটা হতে হবে অত্যন্ত ঊর্ধ্বে। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও কিন্তু বলছেন জং জং ব্যাপী শরণং ভাবং তে জ্যোতি অন্তে কলেবরণং তমতময়ে বয়তি কয়ন্তে সদা তদ্ভব ভবতি। অর্থাৎ সদা তদ্ভব ভাবনাটাই আমাদের যেন সেই ভগবান ভক্তি, ভগবানের নাম স্মরণ করতে করতেই যেন আমরা দেহ ত্যাগ করতে পারি। আর যদি ওইভাবে আমরা চিন্তন করতে করতে যদি দেহ ত্যাগ করতে পারি, তাহলে সত্যিকার অর্থে নতর ভাষাতে সূর্য না শশাঙ্ক না পাবক যদ্গত্রা না নিবার্তন্তে তদ্ধাম পরমম মম। অর্থাৎ সেই পরম ধামে কিন্তু আমরা যেতে পারবো। তবে এই চিন্তনটা, এই ভাবনাটা আমাদের কিন্তু একভাবে আসবে না। আমাদের এই ভাবনাটা মৃত্যুর পূর্বে যে ভাবনাটা ভগবানের চিন্তন করতে করতে আমরা যাব, এই ভাবনাটা আসতে গেলে আমাদের কি সদা তদ্ভব ভবতি, অর্থাৎ সদা আমাদের এই ভগবান চিন্তন, আমাদের ভিতরে ভক্তি ভালোবাসা, তার নাম কীর্তন করেই কিন্তু আমাদের অনুশীলনের মাধ্যমেই কিন্তু আমরা এই সাধন ভজন পথে কিন্তু আমরা আসতে পারবো। কিন্তু আমাদের এই জীবন চক্রে, আমরা এই জীবন চালনার ক্ষেত্রে আমাদের বিষয় বাসনা অর্থ প্রাচুর্যের অবশ্যই দরকার আছে। কিন্তু যদি আমরা সেই বিষয় বাসনার
কামনায় যদি আমরা একেবারে ভক্তিপথ থেকে বিচ্যুত হয়ে যাই, তাহলে কিন্তু আমরা পরজন্মে কিন্তু বা পরজগতের কিন্তু আমরা সান্নিধ্য লাভ করতে পারবো না। তদ্রূপ এখানে বলছে যে একজন মহাপুরুষ গুরু নানকের আপনারা কথা শুনেছেন। তো গুরু নানক তিনি অত্যন্ত একজন পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন। তো গুরু নানক একদিন তার অনেক শিষ্য ছিল, হাজার হাজার শিষ্য ছিল। তো তিনি এক শিষ্যের সন্ধান পেলেন, তিনি তাকে দীক্ষা দিয়েছিলেন। কিন্তু সেই শিষ্যটা এক রাজ্যের, সে হচ্ছে রাজা। সে এত ধর্নাঢ্য এবং এত মানে প্রভাবশালী রাজা যে তিনি যখন 1 মিলিয়ন বা 2 মিলিয়ন মানে অর্থের মালিক হতেন, তখন তিনি এক একটা করে একটা পতাকা তিনি নিশানা হিসেবে তিনি কিন্তু চিহ্ন করে রাখতেন। অনেক তিনার মানে পতাকা সারি সারি দেয়া থাকতো। তো একদিন গুরু নানক তার শিষ্যের তার নিমন্ত্রণ করেছে, সেই গুরু নানক গেছে সেই শিষ্যর বাড়িতে, সেই রাজার বাড়িতে। তো গুরু নানক দেখছে তার প্রাসাদে ঢোকার আগেই দেখছে অনেকগুলো পতাকা কিন্তু তার প্রাসাদের বাইরে ওই রকম স্থাপন করা আছে। তখন গুরু নানক তার ভিতরে শিষ্যকে যে বললেন যে তোমার এই যে প্রাসাদের বাইরে দেখলাম অনেকগুলো পতাকা টাঙানো আছে, এটা কিসের প্রতীক? তো রাজা বললেন যে গুরুদেব, এটা আমার সেই প্রতীক, যখন আমি 2 মিলিয়ন সম্পদের মালিক হই তখন আমার এক একটা এই পতাকা দেওয়া থাকে। তা বলছে, ও তাই, এটা তো খুব ভালো। তো তুমি এই যে এত সম্পদের মালিক হয়েছো, এত প্রাচুর্যের মালিক হয়েছো, তো তুমি ইহজগতের জন্য তো এটা প্রস্তুত করছো, কিন্তু পরজগতের জন্য তুমি কি সঞ্চয় করেছো? তো বলছে যে এই যে এত কিছু সঞ্চয় করেছি, সে টাকার মোহে এতটাই অন্ধ। তো বলছে যে আমার ইহজগৎ সম্পর্কেই আমার ধারণাটা, আমি পরজগতের সম্পর্কে ভাবতে চাই না, আমার এই জগতে আমি আনন্দ বিলাস করে আমি কাটাতে চাই। তখন গুরু নানক হাসতে হাসতে বললেন, এটা তো খুব ভালো কথা, কিন্তু প্রকৃত অর্থে তুমি আমার শিষ্য, আমি তোমার গুরুদেব। একটা গুরুদেব কখন তার গুরুত্ব বা তার ভিতরে সেই ভাব গাম্ভীর্যটা পায় কখন জানো? যখন তার প্রকৃত অর্থে একটা সৎ শিষ্য তৈরি হয়েছে। তো তুমি বললে যে এত সম্পদ তুমি তৈরি করেছো, তা তুমি এই সম্পদটা কি মৃত্যুর পরে কি নিয়ে যেতে পারবে? তখন কিন্তু তার শিষ্য কিন্তু মাথায় হাত দিয়ে চিন্তা করছে, তাই তো, আমি কি নিয়ে যেতে পারবো? তখন গুরু নানক তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। তো তিনি কোনো কথা বললেন না। তার প্রাসাদে 3-4 দিন তিনি থেকে যখন চলে যাবে তার শিষ্য থেকে, তখন তার শিষ্যের হাতে গুরু নানক একটা ছুঁচ দিলেন। ছুঁচ দিয়ে বললেন যে এটা তুমি রেখে দাও। তখন গুরু নানককে তার শিষ্য বললেন, গুরুদেব, আমি এই ছুঁচটা কি করব? বলছে, তোমার আগে হয়তো আমার যে বয়স, তোমার আগে আমার মৃত্যুটা হবে, আমার পরে তোমার মৃত্যুটা হবে। তো আমি থাকবো, ওই পারে থাকবো মৃত্যুর পরে তোমার অপেক্ষায়। তুমি মৃত্যুর পরে আমি তোমাকে এই যে ছুঁচটা দিয়ে গেলাম, এই ছুঁচটা তুমি মৃত্যুর পরে আমার কাছে দিবে। তখন শিষ্য ভাবছে, সেই রাজা ভাবছে, তাই তো, আমি মৃত্যুর পরে এই ছুঁচটা কিভাবে নিয়ে যাব? আমার মৃত্যুর সময় তো আমার সাথে কিছুই যাবে না। তখন গুরুদেবকে বলছি, গুরুদেব, আমি এই ছুঁচটা তো মৃত্যুর পরে তো আমার সাথে যাবে না, আমি কিভাবে নিব? আমি তো খালি হাতেই যাব। তখন গুরু নানক হাসতে হাসতে বলল, তুমি সামান্য একটা ছুঁচ মৃত্যুর পরে নিয়ে যেতে পারবে না, অথচ তুমি এই যে অর্থ প্রাচুর্য, এই সম্পদ তুমি কিভাবে নিবে? তখন কিন্তু সেই শিষ্যের, সেই রাজার কিন্তু চৈতন্য বোধ হল, তাই তো, আমি তো কিছুই নিয়ে যেতে পারবো না, সামান্য একটা ছুঁচ নেওয়ার মতো মৃত্যুর পরে আমার সামর্থ্য নাই, তাহলে আমি এত সম্পত্তি কিভাবে নিব? তখন কিন্তু গুরু নানক সেই তার শিষ্যকে বললেন যে তুমি যেটা সঞ্চয় করেছো এটা ইহজগতের সঞ্চয়, কিন্তু পরজগতের জন্য, পরম ধামের জন্য যে সঞ্চয়টা, সেটা হচ্ছে সাধুসঙ্গ, ভক্তিপথে, সৎসঙ্গ পথে আসতে হবে। একগ্রত চিত্তে
ভগবানকে ধ্যান করলে তুমি কিন্তু এই সঞ্চয়টা কিন্তু তুমি করতে পারবে। তা বিনে কিন্তু তুমি এটা কিন্তু পারবে না। হয়তো তোমার কর্মফলে তুমি এই জগতে তুমি রাজা হয়েছো, কিন্তু তোমার ভিতরে যে সঞ্চয়, যে ভক্তিপথের সঞ্চয়, তুমি কিন্তু সেটা করতে পারোনি। এটা সঞ্চয় করতে গেলে আমাদের ভগবান ভক্তিপথে কিন্তু আমাদের আসতে হবে। তাই এই কলিযুগে 4টে যুগ, তো এই কলিযুগে অত্যন্ত সহজ পন্থা হিসেবে আমাদের কলিযুগে এই নাম সংকীর্তন, এই নামের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছাতে পারবো। যদিও শাস্ত্র বলছে যে ভজনের মধ্যশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিয়ে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিজ অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন, হরে কৃষ্ণ হনে নাম। অর্থাৎ এই কলিযুগে আমরা অত্যন্ত সহজ পন্থায় কিন্তু আমরা সেই ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। তো বলছে, শাস্ত্রও বলছে যে কিভাবে লাভ করতে পারি, শাস্ত্রের প্রমাণটা কোথায়? বলছে শাস্ত্রের প্রমাণ আছে। সেই শাস্ত্রের প্রমাণটাই হচ্ছে বিষ্ণু পুরাণে 6ষ্ঠ খণ্ডে 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে কিন্তু বলছে যে এই যে কলিযুগে আমাদের অত্যন্ত কম পরমায়ু নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি। বলছে একমাত্র নাম, গুরুর ধ্যান, আমরা সংকীর্তনের মাধ্যমে কিন্তু আমরা এই ভজন সাধন পথে কিন্তু আমরা আসতে পারবো। তাই বিষ্ণু পুরাণে কি বলছে, সেখানে বলছে শাস্ত্রের প্রমাণ হিসেবে সেখানে বলছে ধ্যায়ন কীর্তে যাজন যজ্ঞই ত্রেতাজাং দাপরে আশ্চয়ন যতাপনতি ততাপনতি কালই সংকীর্তন কেশবম। অর্থাৎ সত্য যুগে যা ধ্যান করলে পাওয়া যেত, ত্রেতা যুগে তা যজ্ঞ করলে পাওয়া যেত, আর দাপরে যা পূজা করলে পাওয়া যায়, কলিতে তা নাম করলেই হয়। অর্থাৎ কলিযুগে আমাদের এই নাম, এই গুরু নাম, এই গুরু জপ করলেই কিন্তু আমরা সাধন ভজন পথে কিন্তু আমরা আসতে পারবো। এখানে আরও পাকাপোক্তভাবে এখানে উদাহরণ দিচ্ছেন না, শাস্ত্রের কথাই বলছেন, শ্রীমদ্ ভাগবতেও বলছে যে কোন নামটা করব, কোন বিধিতে আমরা এগিয়ে যাব। বিধি অনেক রকম থাকতেই পারে, অনেক বিধিতে এই কলিযুগে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি। মত পথের ভিন্নতা নাই, আমাদের যে কোনোভাবেই কিন্তু আমরা গুরুর সান্নিধ্যে কিন্তু আমরা কিন্তু ভগবত ধামে কিন্তু আমরা যেতে পারি। তো শাস্ত্র বলছে, শ্রীমদ্ ভগবতে বলছে যে 11:5-19 নম্বর শ্লোকে কিন্তু তিনি বলছেন যে এটা সত্যযুগে, কথাটা হচ্ছে সত্যযুগে করভজন নামে এক যোগেন্দ্রর কাছে নিমি মহারাজ তিনি কিন্তু একটা দুর্দান্ত প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। এটা শ্রীমদ্ ভাগবতের কথা। প্রশ্নটা এই রকম, তিনি বলছেন যে নিমি মহারাজের সভায় নিমি মহারাজ তার একজন যোগীন্দ্র করভজনকে বলছে যে কলিযুগে কী রূপে ধ্যান করলে, কী রূপে পূজা করলে আমি আমার আরাধ্যকে তুষ্ট করতে পারবো এবং আমি সেই অভীষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবো। তো শাস্ত্রে বলছে কস্মিন কাল এসে ভগবান কিং বর্ণ কি নিভৃ নাম না কাপ কোন বিধি না পূজ্যতে তো দিহচ্যতাম। অর্থাৎ এই কলিযুগের ভগবান কেমন হবে, তার নামটা কেমন হবে, তার রূপটা কেমন হবে, তার অস্ত্রটা কেমন হবে, বা কোন বিধিতে পুজো করলে এই কলিযুগের ভগবানকে তুষ্ট করা যাবে। তো নিমি মহারাজ তিনি দুর্দান্ত এই প্রশ্নটা করভজনের কাছে তিনি কিন্তু বলেছিলেন। তো 9 জন যোগীন্দ্র কিন্তু তার ওই সভায় ছিলেন। তো 11:5-19 প্রশ্নটা করেছিলেন। 11:5-20 থেকে 11:5-31 পর্যন্ত সত্য, ত্রেতা এবং দ্বাপর যুগের কাহিনী কিন্তু বর্ণিত আছে। আর সেই প্রশ্নের উত্তরটা যেহেতু এখন কলিযুগের দিকে তাকিয়ে, সত্যযুগে কলিযুগের দিকে তাকিয়ে করভজন উত্তরটা এইভাবে দিচ্ছে, বলছে কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সাংঘ পাঙ্ঘাস্তু পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় ওই যজন্তি হি সুমেধা সমেত শ্রীমতম ভগবতম করভজনবাচ। অর্থাৎ বলছে কৃষ্ণ বর্ণম, অর্থাৎ এই কলিযুগে নামটা হবে, যিনি ভগবান হবে তার নাম হবে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি হয়েছেন। আর বলছে তৃষা কৃষ্ণম, তৃষা যুক্ত অযুক্ত কৃষ্ণম, তৃষা কৃষ্ণম, অর্থাৎ তার বর্ণটা হবে, তার রঙটা হবে তৃষা, অর্থাৎ স্বর্ণ বর্ণের মতো। যদিও কৃষ্ণ হয়ে আসবে, কিন্তু কৃষ্ণর
মতো হয়ে আসবে, কিন্তু গার রঙটা কৃষ্ণ বর্ণের মতো হবে না, হবে কি তৃষা মানে স্বর্ণ, অকৃষ্ণ মানে কৃষ্ণর মতো কিন্তু কৃষ্ণের গায়ের রঙের মতো না, সেটা গৌরবর্ণ হয়ে কিন্তু আসবেন। এসেছিলেন গৌরবর্ণ হয়ে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু এই ধরাধামে কিন্তু এসেছেন। বলছে তার অস্ত্রটা কি হবে, তা বলছে সত্য ত্রেতা দাপর কলি, দাপরে 3 যুগে যে তীক্ষ্ণ অস্ত্র ছিল তার থেকেও ধারালো অস্ত্র নিয়ে কিন্তু এই কলিযুগে গৌর সুন্দর কিন্তু তিনি কিন্তু আসবেন। সেই অস্ত্রটা কি বলছে, এই অস্ত্রটা চোখে দেখা যাবে না, অনুভব বা অনুভূতি করতে হবে। অনুভব বা অনুভূতির মাধ্যমে এই অস্ত্রটা কিন্তু ব্যবহার করা যাবে। এই অস্ত্র দিয়েই কলিযুগে কিন্তু সেই মহাপ্রভু কিন্তু জগাই মাধাই চাপাল গোপালকে কিন্তু বধ করেছিলেন এই অস্ত্রের গুণে। সেই অস্ত্রটা হচ্ছে কি 16 নাম 32 অক্ষর, অর্থাৎ 16 নাম 32 অক্ষরই হচ্ছে এই কলিযুগের একমাত্র অস্ত্র। সেই নামটাই হচ্ছে হরির নাম ও হরির নাম ও হরির নাম ও কেবলাং কালব্য নাস্তিব্য 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 গতির অন্যথা।